এই যে দেখেন দুই পাশ দিয়ে সুন্দর সুন্দর সব মাটির বাড়ি, দারুণ লাগতেছে সেই মাটির বাড়িগুলো। এই যে দেখেন এখানে কুচিয়া মাছ যেটা দেখতে পাচ্ছেন, এই কুচিয়া মাছ রান্না করা হবে। এই যে দাদি আজকে এই কুচিয়া মাছ রান্না করবে। ধান লাগানোর কাজ হচ্ছে? আচ্ছা, এটা তো দেখতেছি টোটালি মেয়েরা ইয়ে করতেছে, ছেলেরা কোথায়? ছেলেরা বিছন তুলবে আর মেয়েরা ধান লাগাবে। ও আচ্ছা আচ্ছা, দেখেন বিশাল একটা মাঠ জমি দেখতে পাচ্ছেন। এই জমিতে কিন্তু পুরোটাই শুধু মহিলারা ধান লাগাচ্ছে। এই যে দেখেন পাশে ছেড়ে দেওয়া হয়েছে ছাগল ভেড়া। আমি যেমন বলতেছি যে ঠিক আছে তোমরা ভালো থাকো, আজকের মতো বিদায়। ওদের ভাষায় বলতেছে আইমা ছাড়াও, তাই তো? ঠিক আছে আইমা ছাড়াও। ভিউয়ার্স, আমি এখন চলে এসেছি ঘোড়াঘাট উপজেলার যে ওসমানপুর বাজার রয়েছে তার মারিয়ামপুর যে গির্জা, সেই গির্জার এলাকায়। মূলত এটা একটা খ্রিস্টান অধ্যুষিত গ্রাম। এখানে দেখেন বিভিন্ন যে এনজিওগুলো রয়েছে। এই পাড়াটার নাম ধরে মূলত হচ্ছে আবিরের পাড়া। আমি এখন দাঁড়িয়ে আছি মারিয়ামপুর মিশন কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন। তো এটার সামনে মূলত এখানে যারা খ্রিস্টিয়ান যে সম্প্রদায় রয়েছেন তাদের সম্প্রদায়ের যে মান উন্নয়নের জন্য, তাদের দারিদ্র বিমোচনের জন্য এখানে একটা মাইক্রো ক্রেডিট চালু করা হয়েছে। তো এই মাইক্রো ক্রেডিটটা শুধুমাত্র যে খ্রিস্টান কমিউনিটি তাদেরকেই দেওয়া হয়, বাইরে কিন্তু এটা পরিচালনা করা হয় না। এটা শুধু এখানকারই যে ক্ষুদ্র মানুষগুলো রয়েছেন তাদের কার্যক্রমগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাদেরকে সামাজিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা এই প্রতিষ্ঠানটা এখানে প্রতিষ্ঠিত করছেন। এই যে আমি এখন ধীরে ধীরে পাড়ার ভিতরে ঢুকে যাচ্ছি। তবে এখানে যে বিষয়টা লক্ষ্য করলাম, ম্যাক্সিমাম বাড়ি কিন্তু মাটির। দেখেন এই যে মাটির বাড়ি, সুন্দর করে দেয়ালগুলো প্রলেপ দেওয়া হয়েছে। খুব সুন্দর এই মাটির বাড়ি, দেখতেও খুব সুন্দর লাগতেছে। আর এই যে এই বাড়িটা দেখেন একদম ঝকঝকে সুন্দর, দেখেন কি ভালো লাগতেছে। মাটির একটা বাড়ি, এটা মনেই হচ্ছে না যে মাটির বাড়ি, মনে হচ্ছে যে দেওয়ালটা দেওয়া হয়েছে ইট সিমেন্টের একটা প্রলেপ দিয়ে। সেই রকম ঝকঝকে তকতকে একটা বাড়ি দেখতে পাচ্ছি এখানে, খুবই সুন্দর লাগতেছে। এই যে দেখেন আমার এই পাশ দিয়ে মাটির দেয়াল দেওয়া হয়েছে, এত সুন্দর করে একদম ঝকঝকে করে এই দেওয়ালগুলো প্রলেপ দেওয়া হয়েছে মাটির, খুবই সুন্দর লাগতেছে। আর পাশাপাশি আরেকটা জিনিস লক্ষ্য করলাম, এই যে হাতের যে আলপনা, এই হাতের আলপনাগুলো দেওয়া হয়েছে। তো এখন একটু বর্ষার সিজন, এই কারণে দেয়ালগুলো একটু খুলে পড়তেছে, কিন্তু কয়েকদিন পরে যখন আবার এই দেয়ালগুলোকে তারা ঘষে মেজে আরও সুন্দর পরিপাটি করবে, তখন এই বাড়িগুলো দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে। তো এখানে এই মাটির সুন্দর সুন্দর বাড়িগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি। দেখেন এই বাড়িটাতে আবার সুন্দর করে একটা চিত্রকর্ম এখানে আঁকা হয়েছে। এখানে সুন্দর একটা ছবি ফুটিয়ে তোলা হয়েছে, দেখেন সুন্দর লাগতেছে। এক পাশে একটা মেয়ের ছবি আর এক পাশে একটা ময়ূরের ছবি। বাড়ির দেওয়ালে কিন্তু এই আলপনাটা আঁকা হয়েছে, খুবই সুন্দর লাগতেছে। একদম ঝকঝকে পরিপাটি যে বাড়িঘর, কোথাও কোনো ময়লা আবর্জনা এগুলো নাই, কিন্তু এই চিত্রকর্মটাও কিন্তু সুন্দর লাগতেছে। এই যে দেখেন প্রত্যেকটা বাড়ির
পাশ দিয়ে এভাবে সুন্দর করে ফুলের গাছ লাগানো হয়েছে এবং পরিপাটি এবং সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। এই যে দেখেন ফুল গাছগুলো এখানে লাগানো হয়েছে। দাদি, আপনার নাম কি? হ্যাঁ, সোনামণি। আচ্ছা, এই পাড়াতে আপনি কতদিন থেকে থাকেন? 40 বছর। 40 বছর। এর আগে কোথায় ছিলেন আপনারা? ওই যে ইয়াতে বাবার বাড়িতে। বাবার বাড়ি সেটা কোন এলাকায়? এই তো গারোপাড়া। গারোপাড়াতে, ওই যে গুচ্ছ গ্রাম। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে। এটা তো অনেক বড় পাড়া দেখতেছি। আপনারা কি সব এই গির্জা যেটা রয়েছে এটার আন্ডারে? সবাই। কালকে তো একটা অনুষ্ঠানও হলো, নিমন্ত্রণ পাইছিলেন? না, নিমন্ত্রণ পাননি? ও, কি দুপুরে রান্না বান্না হবে? হ্যাঁ, এই যে কেবল। বাড়িতে সদস্য কয়জন? 4 জন। 4 জন। ছেলে কি করে? মাঠে কাজ করে। মাঠে কাজ করে। এইগুলো রান্নার উপকরণ নাকি? এই চুলায় রান্না হবে? কি রান্না হবে আজকে? ওই যে আলু। হ্যাঁ, আবার ওই যে কুচিয়া কাটতেছে। ও, কুচা কাটতেছে, একটু দেখি। হ্যাঁ, এই যে দেখেন এখানে কুচিয়া মাছ যেটা দেখতে পাচ্ছেন, এই কুচিয়া মাছ রান্না করা হবে। এই যে দাদি আজকে এই কুচিয়া মাছ রান্না করবে। বাবা, তোমার নাম কি? এই যে কুচিয়া মাছ আজকে রান্না করা হবে এই বাসায়। তো এগুলো কোথা থেকে ধরছেন আপনারা? বাজার থেকে কিনছি। ও, বাজার থেকে? হ্যাঁ। কত করে পড়ছে এগুলা? 300 টাকা কেজি। এত দাম? হ্যাঁ। আমাদের দিকে তো এমনি পাওয়া যায়। হ্যাঁ, আমরা বিল থেকে এমনি ধরি এবং বড় বড় তো আছে, হলুদ হলুদ, খুব বড় বড়। এরে বাপরে। এই যে দেখেন একটা কুচিয়া মাছ এখানে রান্না করা হবে। এই মাছগুলো কিন্তু খুব সুস্বাদু হয়। হ্যাঁ, আর এই পাশে আরেকটা দেখেন, এটা তরতাজা, এটাও কাটা হবে, তাই তো? আমি এখন একটা বাসার সামনে দাঁড়িয়ে আছি। দেখেন বাসার ওয়ালটা এত সুন্দর করে পরিপাটি করে রাখা হয়েছে এবং একটা আলপনা আঁকা হয়েছে এখানে। দেখে যে কি ভালো লাগতেছে, আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই। দেখেন, এইটা হচ্ছে একটা পুরোটাই মাটির দেয়াল। মাটির দেওয়ালকে কিভাবে এত সুন্দর কালারফুল করে ঝকঝকে তকতকে করে তুলেছে, মনে হচ্ছে যেটা সিমেন্ট বালু দিয়ে প্লাস্টার করা একটা বাড়ি, সেই রকম লাগতেছে। আর এই যে দেখেন সুন্দর করে বাড়ির দেয়ালে যে আলপনা দেওয়া হয়েছে, সুন্দর লাগতেছে, কত সুন্দর ঝকঝকে, কি সুন্দর হাতের কারুকার্য দেখেন। এই যে এই যে ভিতরেও আছে না? আচ্ছা দিদি, এটা তো পুরাটাই খ্রিস্টান পাড়া, তাই তো? আপনার নামটা? বেনেডিক্তা কিসকু না? এটা তো পুরোটাই মাটির দেয়াল। মাটির দেয়াল দিয়ে আপনারা এত সমান কিভাবে করলেন আপনারা? মাটি দিয়ে। হ্যাঁ, মাটি দিয়ে কাঠের এক ধরনের আছে, ফর্মা আছে, ওটা দিয়ে ঝকঝকে করছেন। আচ্ছা, করার পরে এইগুলো হাতে আলপনা করছেন, আর্ট করে করছেন। এটা কতদিন পর্যন্ত থাকে? এরকম থেকে যাবে যতদিন। হ্যাঁ, 2 বছর হয়ে গেছে। আরে বাপ রে বাপ। হ্যাঁ, এই দিদিটা দীপালি দিদি। আচ্ছা, আমার নাম দীপালি সোরেন। আচ্ছা আচ্ছা, আমি নিজেই করছি। নিজেই করছেন? আরে বাপ রে। দেখেন এই যে আর্ট গুলো আমি দেখালাম, সেই আর্টটা এই দিদি নিজেই তৈরি করছে, দেখে খুবই ভালো লাগছে। এটা সময় লাগে তো না? না সময় একটা কালার মিক্স করেন সকাল থেকে স্বাধীন করলে 1 সপ্তাহ। আপনাদের বাড়ি ঘরগুলো তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়, আমি এই পাড়ার ভিতরে ঢুকে আমি সেটাই দেখলাম। এই যে দেখেন একদম ঝকঝকে তকতকে বিভিন্ন ধরনের আলপনা করা হয়েছে। এই যে এটা জানালা আর সুন্দর করে করা হয়েছে। এই বাসার এই পাশে আবার একটা বসার যে মাচা, বাঁশের তৈরি একটা মাচা দেখতেছি। এই পাশেও আবার দেখেন সুন্দর করে, এটা মনে হয় সিমেন্টের, তাই তো? এইটা সিমেন্ট দিয়ে একটা বসার মাচা করা হয়েছে। এই মাচাতে দিদি বসে আছে। এখন একটু বাসার ভিতরে দেখাই যে কেমন লাগে। এই যে আমি বাসার ভিতরে ঢুকে পড়লাম, আমি কিন্তু জুতা পায়ে আসলাম।
আচ্ছা, এই যে দেখেন এত সুন্দর পরিপাটি করে এই বাসাগুলো রাখা হয়েছে, মানে খুবই সুন্দর লাগতেছে। এই যে দেখেন বাসার ভিতরেও কিন্তু আলপনা করা হয়েছে। এই যে এখানে পাখি বসে আছে, এই পাখিগুলো সুন্দর করে আর্ট করা হয়েছে। আবার উপরে যে যিশু এবং মেরি, তাই তো, যিশু এবং মেরির একটা ছবি এখানে রাখা হয়েছে, প্রভু যিশুর। আর এখানেও আমরা একটা যিশুর যে একটা মূর্তি সেটা আমরা দেখতে পাচ্ছি। তো বাসার ভিতরে আসলে আপনি মনে হবে না যে এটা মাটির বাড়ির ভিতরে আসলাম, মনে হবে যে একটা ছোটোখাটো একটা প্রাসাদের ভিতরে ঢুকে পড়লাম আমরা। খুবই সুন্দর লাগতেছে যে এত সুন্দর পরিপাটি করে সাজানো গোছানো। হয় যে দেখেন এখানে হাতের কাজ কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ন্যাচারাল সিনারি রয়েছে, পাশে একজন বসে আছে নদীর পাশে একটা মহিলা, সেটাও আর্ট করে ফুটিয়ে তোলা হয়েছে, খুবই সুন্দর। এই যে দেখেন মনে হবে না যে আপনি ওই পাশে দেখেন ওটা ইট দিয়ে করা হচ্ছে, কিন্তু বাম পাশে ডান পাশে যেটা সেটা ইট দিয়ে করা হচ্ছে, আর বাম পাশে দেখেন সেটা কিন্তু মাটির দেয়াল, কিন্তু কখনো মনে হবে না যে এটা মাটির দেয়াল। খুব সুন্দর ঝকঝকে পরিপাটি। আপনারা তো বাসার জন্য খুব সময় দেন মনে হয় না? এই যে কবুতর পোষা হয়েছে এখানে। আর এইটা কি? এটা বসার মোড়া। আচ্ছা আচ্ছা, দিদিদের সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো। দিদিরা কিন্তু খুবই আন্তরিক মানুষ। আর তাদের আমি বাহির থেকে ভিডিও করতেছিলাম, তো দিদিরা আমার ভিডিও করা দেখে বলতেছেন যে আপনি ভিতরে যেও ভিডিও করতে পারবেন, কোনো অসুবিধা নাই। এই যে এক দাদির সাথে আমি বাসার ভিতরে ঢুকতেছি, তো আপনাদেরকে একটু দেখাই মাটির বাসা কত সুন্দর হয়। তো কথায় আছে খ্রিস্টানদের বাড়ি, আসলে আপনাদের বাড়িঘর যে খুব সুন্দর এবং পরিপাটি হয় সেটাই দেখতেছি, দারুণ লাগতেছে। কি রান্না হচ্ছে? এই যে বৌদি দেখেন এখানে শাক রান্না করতেছি। কি শাক এটা? সজনা শাক। শাক ভাজি। আর কি রান্না হবে দুপুরে? ডাল। ডাল। এই যে আমি এখন এক রান্নার ঘরে বসে আছি, তো বৌদি এখানে রান্না বান্না করতেছেন। তো আজকে রান্নাতে যেটা ওনারা রান্না যেটা করতেছে সেটা হচ্ছে যে সজনে পাতা, যে সেই সজনা পাতার ভাজি হবে। আর কি করছেন বৌদি? আর ডাল তরকারি করছেন। ডাল তরকারি আর হচ্ছে সজনে পাতা ভাজি। খুবই ভালো লাগতেছে। যে দেখেন সজনে পাতাগুলো কিন্তু পেঁয়াজ দিয়ে ভাজা করা হচ্ছে, আর এই যে মাটির চুলা খড়ির আগুনে রান্না করা হচ্ছে। ঠিক আছে বৌদি, সদস্য কয়জন বৌদি বাসায়? এখন শাশুড়ি নিয়ে 5 জন। 5 জন। দাদা কি করে? কৃষিকাজ। কৃষিকাজ, অন্য কিছু করে না। ঠিক আছে, ভালো থাকবেন। এই যে দেখেন ছেলেপেলেরা কিন্তু গুটি খেলায় মেতে উঠছে। বাহ। ভিউয়ার্স, তোমাদের নাম কি? আমার নাম রূপন্তী কিসকু। রূপন্তী কিসকু। তোমার নাম? আমার নাম ঈশিতা হেমব্রম। ঈশিতা হেমব্রম। এই যে আমি ভিডিও করতেছি এই পাড়ার ভিতরে, তো ওদের সাথে দেখা হয়ে গেল। ওরা বলতেছে যে আপনার যেহেতু ভিডিও করতেছেন আমাদের গ্রামের, তো ভিডিও আমরা কিভাবে পাবো? আপনার যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলের নামটা আমাদেরকে লিখে দেন। দেখি, এই যে আমি এখন লিখে দিচ্ছি একটু সোজা করে। হ্যাঁ, এইভাবে ইংরেজিতেই দিই। হ্যাঁ, ইউটিউব দিলেই চলে আসবে। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে আমি এখন একটা দিদির বাসায় ঢুকতেছি। এই যে দেখেন একদম, এই যে এখানে একটা, এটা কি শোবার জায়গা না বসার জায়গা? বসার জায়গা না, একটু বসি। এটা মূলত একটা বসার জায়গা। কি বলে এটাকে? পারকম। আচ্ছা, এটা একটা ওনারা বলতেছে যে পারকম। তো এখানে আমি বসছি, এটা দড়ি দিয়ে বানানো হয়েছে, আর এটা হচ্ছে একটা বেড সাইড দিয়ে চৌকির মতো। এটা এখানে আপনি শুয়েও থাকতে পারবেন, আবার বসেও থাকতে পারবেন। মূলত যে বারান্দা আছে সেই বারান্দায় এইগুলা
রাখা হয় বসার জন্যে। ছোট ছোট বাচ্চা থাকে বা বয়স্ক লোকজনও এসে এখানে শুয়ে বসে থাকে, খুব আরাম। আর এটাই হচ্ছে বাসা। বাসার ভিতরেও দেখেন একদম মাটির যে বাসা, মাটির। দিদি আপনারা সদস্য কয়জন বাসার? আমার হচ্ছে 2 ছেলে 1 মেয়ে, আর আমরা 2 স্বামী স্ত্রী। 2 স্বামী স্ত্রী। আর আমার শাশুড়ি আছে। শাশুড়িও আছে। আচ্ছা, আপনার মানে বাবার বাসা কি এইদিকেই না অন্য কোথাও ছিল? ময়মনসিংহে। ওরে বাপরে, আপনি তো অনেক দূরের লোক। রান্না বান্না শেষ আজকের? রান্না বান্না হবে। এই যে দিদিদের এটা রান্নাঘর। দিদি বলতেছে আজকে ডাল আর আলু ভর্তা হবে। তো বলতেছি যে মাছ মাংস একটু কম পাই আমরা, কারণ আমরা দিন আনি দিন খাই, মাছ মাংসটা ওইভাবে আমরা জোগাড় করতে পারি না। দিদি আজকে রান্না তাহলে কি হচ্ছে? আলু ভর্তা আর ডাল। আলু ভর্তা আর ডাল। মাছ মাংস হবে না? না। কেন? মানে গরিব মানুষ, দিন আনি দিন খাই। 5-6 মাস পরে একবার খাওয়া হয় মাছ মাংস। 5-6 মাস পরে একবার করে মাছ মাংস খান। দাদা কি করে? ওই যে কাঠ মিস্ত্রি যুগালি কাজ করে। যুগালি কাজ করে না? কখনো কাঠ মিস্ত্রি, কখনো রাজমিস্ত্রি। এই জায়গাটা কি আপনাদের নিজস্ব না মিশন থেকে দেওয়া? মিশনারি জায়গা। মিশন থেকে দেওয়া। ও, তার মানে এখানে যারা বাহির থেকে খ্রিস্টানরা আসবে, এসে থাকবে, মিশন তাদেরকে জায়গা দেয়। ওটা হচ্ছে আমার ওই যে শ্বশুররা আর কি না, ওদেরকে আনে পালছিল মিশন। ও আচ্ছা আচ্ছা, মানে আশ্রয় দিছিল জায়গা। যাদের একদমই আশ্রয় নাই, ঘরবাড়ি নাই, ওদেরকে আনে দিছিল। মানে আমার শ্বশুরদের এরকম আরো আগের যুগের মরে শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। বুঝতে পারছি। বয়স করা। ঠিক আছে দিদি, ভালো থাকবেন। আচ্ছা, ঠিক। দিদি কি ঘাস আনলেন? হ্যাঁ। কোথা থেকে আনলেন? থেকে। দাদা কি করে? দাদা ঘাস এনে দিতে পারে না? না, দাদা থাকে না। দাদা থাকে না? কোথায় থাকে? বাইরে থাকে। ছেলে মেয়ে কয়জন? 2টা। 2টা? এই যে 2টাই? হ্যাঁ। ঠিক আছে। ভিউয়ার্স, মূলত এটা হচ্ছে যে এই পাড়া যেটা রয়েছে খ্রিস্টান পাড়া, সেই পাড়ার মাঠ এইটা। ওই যে দেখেন, ওইটা হচ্ছে পাড়া। আশেপাশে আরও আছে, কিন্তু এইটা হচ্ছে পাড়া। এবং এই পাড়ার যে মাঠগুলো রয়েছে, এই মাঠে তারা কৃষি চাষবাস করে, তারা কৃষি আবাদ করে। এখানে দেখতে পাচ্ছি যে ধান লাগানোর কাজ চলতেছে। এখানে মেয়েরাই বেশিরভাগই ধান লাগানোর কাজগুলো করতেছে। এখানে ধান লাগানোর কাজ হচ্ছে। আচ্ছা, এটা তো দেখতেছি টোটালি মেয়েরা ইয়ে করতেছে। ছেলেরা কোথায়? ছেলেরা বিছন তুলবে আর মেয়েরা ধান লাগাবে। ও আচ্ছা আচ্ছা, দেখেন বিশাল একটা মাঠ, জমি দেখতে পাচ্ছেন। এই জমিতে কিন্তু পুরোটাই শুধু মহিলারা ধান লাগাচ্ছে। এই যে দেখেন, তো এটা এনাদের নাকি নিয়ম হচ্ছে যে শুধু ছেলেরা বিছন উঠাবে আর মেয়েরা ধান লাগাবে। এই যে দেখেন, আমি এখন ধান যারা লাগাচ্ছে তাদের কাছেই যাচ্ছি। তো দেখেন বিশাল একটা মাঠ, এই মাঠের ভিতরে শুধু মেয়েরা কিন্তু ধান লাগাচ্ছে এখানে। এই যে দেখেন, পুরো মাঠ জুড়ে কিন্তু শুধুমাত্র মেয়ে মানুষ দেখতে পাচ্ছি। কি ধান লাগাতে কেমন লাগতেছে? অনেক ভালো। অনেক ভালো লাগতেছে। অসুবিধা হচ্ছে না? আচ্ছা, কতক্ষণ লাগাতে হবে এইভাবে? আর আধা ঘন্টা। আধা ঘন্টা লাগালে শেষ? আচ্ছা আচ্ছা। এটা কি আপনারা কি দিন হিসাবে কাজ করেন, না এটা মানে পুরো জমি লাগালে যে পরিমাণ টাকা আসবে সেই পরিমাণ? কোনটা? দিনে যতটা লাগাতে পারেন। আপনারা টিমে কতজন আছেন? 32 জন। এই যে দেখেন, পুরো মাঠ জুড়ে এনারা কিন্তু এই ধান লাগাচ্ছে। তোমরা কি খ্রিস্টান না আদিবাসী? আদিবাসী। তোমাদের পাড়া কোথায়? ওই যে মারিয়ামপুর মিশনের পাশে। ও, মিশনের ওখানে আদিবাসীও থাকে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কই গেছিলা তোমরা? ওই যে ওখানে হচ্ছে আদিবাসী ইয়া হচ্ছে। ও, ওখানে কি হলো অনুষ্ঠান? এখনো শুরু হয় নাই, হবে। গান বাজনা হবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এই যে দেখেন, অনেকগুলো ছাগল এই পাশে ছেড়ে দেওয়া হয়েছে। ছাগল ভেড়া, এই ছাগল ভেড়া ছেড়ে দেওয়া হয়েছে।
এটা একটা গোরস্থান। খ্রিস্টানদেরকে যে কবর দেওয়া হয়, এই গোরস্থানে এনে তাদেরকে কবর দেওয়া হয়। কবরটাও দেখেন সুন্দর করে পরিপাটি করে সাজানো। সব কবরের উপরেই যে যীশু খ্রিস্টের যে একটা ক্রুশের যে চার কোনা যে একটা ক্রুশ সেটা লাগানো হয়েছে, আর সবটা কবরেই এটা লাগানো হয়েছে। আর কবরের একদম মাঝখানে বড় করে একটা ক্রুশ দেওয়া হয়েছে। তো এইগুলো মূলত সবগুলোই খ্রিস্টানদের কবর। এটা তাদের কবরস্থান। এখানে এনে যারা মারা যায় এই গ্রামের, তাদেরকে এইভাবে শায়িত করা হয়। তো দেখেন কবরস্থানটা অনেক বড় এবং একবারে পরিষ্কার পরিচ্ছন্ন, তেমনভাবে কোনো আবর্জনা নাই। পাশ দিয়ে আবার রাস্তাও চলে গেছে। ওইভাবে যে কবরস্থান দেখে যে মানুষের ভয় করা, সেইটাও কিন্তু নাই। তো এই এলাকায় একদম এখানে আশেপাশে মানুষ আবার কাজও করতেছে। বিশাল একটা কবরস্থান এটা। এই যে দেখেন ওই পাশে যেমন মেয়েরা ধান লাগাচ্ছে, তো ওরা বললো যে ছেলেরা শুধু বিছুন উঠাবে আর আমরা ধান লাগাবো, তাই তো? আচ্ছা দাদা, এটা কতদিন থেকে ছেলেরা এই যে বিছুন উঠায় আর মেয়েরা ধান লাগায়? প্রায় 15-20 দিন হয়ে যাচ্ছে। 15-20 দিনে ইরি গাড়ার সময় পর্যন্ত? আমন না? হ্যাঁ, এটাই আপনাদের নিয়ম তো? হ্যাঁ, ওই আমাদের বোর্ডিং ছেলে মেয়েরা ওরা আর কি রোপণ করে ধান, তারপরে মাঝে যখন ধান কাটার সময় হয়। মাঠের কাজের মধ্যে মেয়েরা আর কি কি কাজ করে এখন? মানে এটা শুধু জাস্ট এটা যখন আমাদের ধান লাগানোর সময় হয়, ওই আর কি ধান লাগানোটাই আর কি, আর ওরকম কোনো বাইরে কোনো কাজকর্ম করে না। জমি নিড়ানিকে দেয়? জমি নিড়ানি কি করে ঘাস মারা, ওষুধ মারা হয়। ওষুধ মারা হয়। আর কাটার সময় এই ধানটা একটু মেয়েরাই কাটে, কিন্তু যখন আবার ইরির সময় ওইটা বড় বড় মেশিন আছে, ওই বড় মেশিন দিয়ে কাটা হয়। আচ্ছা, ধান মেশিন দিয়ে মারাই করা হয়? হ্যাঁ, মেশিন দিয়ে মারাই করা হয়। কিন্তু এটা হচ্ছে বিছুন তোলার কাজটা ছেলেরা করে, লাগানোর কাজটা মেয়েরা করে। এরাও লাগাইতে পারে, কিন্তু করে এইভাবে দল ধরে। হ্যাঁ ভিউয়ার্স, দেখেন তো এখানে যে ছেলেপেলেগুলো বিছুন তোলার কাজ করতেছে, মূলত এরা হচ্ছে যে এই মারিয়ামপুর যে মিশন রয়েছে, সেই মিশনের ছেলেপেলে। এরা মিশনের বোর্ডিংয়ে থাকে, কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে এনারা এই বোর্ডিংয়ে থাকে। সেই বোর্ডিংয়ে থাকার কারণে এটা এই যে মিশনের যে জমি, সেই জমিতে এরা চাষবাস করতেছে। তোমরা কেমন আছো? তোমরা কি সবাই বোর্ডিংয়ের? এ বাবা, কাদা আসবে গায়ে। তোমরা কি সবাই বোর্ডিংয়ের? তোমরা মানে সবচেয়ে দূরে থেকে কে আসছে? মানে কোন ডিস্ট্রিক্টের আছে সবচেয়ে দূরের ডিস্ট্রিক্ট? রাজশাহী। তুমি, তোমার বাড়ি? তো আরেকজন আছে মানে ওদিকে কাজ করতেছে। আর এরপরে আর কে আছে? দিনাজপুর ডিস্ট্রিক্ট। দিনাজপুর থেকে আসছে। তোমরা এই বোর্ডিং এই থাকো, এখানেই খাও আর এখানে বিভিন্ন কাজকর্ম শিখো আর পড়াশোনা করো। কেমন লাগতেছে তোমাদের? কতক্ষণ বিছুন উঠাবা তোমরা? এটা শেষ করে যাব। এটা শেষ করলে হয়ে যাবে। আজকে খাওয়া দাওয়া কি তোমাদের? মাংস খাওয়া দাওয়া হবে। মাংস খাওয়া দাওয়া হবে। সকালে কি খাইছো? সকালে ডাল আর সবজি। সকালে ডাল আর সবজি খাইছো? হ্যাঁ। বিকেলে কি খেলাধুলা আছে নাকি তোমাদের? এক ঘন্টা। আমি যদি শেষে বলি না যে ঠিক আছে তোমরা ভালো থাকো, সবাই ধন্যবাদ, এই কথাটা তোমরা কি বলতেছো? তোমাদের ভাষায় বলো। আইমাসা সালহা। একজন বলো, একজন। আইমাসরাও। বন্ধুরা দেখেন, এই যে ইনারা যেটা বলতেছে, যে আমি যেমন বলতেছি যে ঠিক আছে তোমরা ভালো থাকো, আজকের মতো বিদায়, তো ওদের ভাষায় বলতেছে আইমাসারাও, তাই তো? ঠিক আছে, আইমাসারাও।